Good morning everybody. Welcome back to the RK Anglo profile once again after a long time. বেশ কিছু সমস্যার কারণে বেশ কয়েকদিন ধরে সেরকমভাবে ভিডিও বানানো হয়নি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো অনেকটা সময় পর আজকে মানে ইউ অথবা ওয়ার সঙ্গে এ আর এন এর যে সম্পর্ক, এটা নিয়ে একটা রিপ্লে করার চেষ্টা করতেছি। জাস্ট আর্টিকেলসের একটা পার্ট। আমরা জানি যে আর্টিকেলস নিয়ে অলরেডি ভিডিও আমি বানিয়েছিলাম এখানে, যে এ অ্যান দা, কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, কোথায় দা বসবে। কিন্তু তারপরে এ আর অ্যানের সঙ্গে যে ইউ আর ওয়া, ইংরেজিতে দুটো প্রোনাউন্সিয়েশন আছে, একটা হচ্ছে ইউ অথবা ওয়া। অর্থাৎ যখন কোনো ওয়ার্ডের সামনে ইউ অথবা ও দিয়ে কোনো একটা ওয়ার্ড হবে এবং তার উচ্চারণটা যদি ইউ অথবা ওয়া এরকম প্রোনাউন্সিয়েশন হয়, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের উচ্চারণ হয়তো ইউ দিয়ে শুরু অথবা ওয়া দিয়ে শুরু, তাহলে এই ইউ আর ওয়ার সঙ্গে এ আর এন এর যে সম্পর্কটা, সেটা নিয়ে ডিসকাসটা, ছোট্ট একটা বিষয়। আচ্ছা, যদি ইউ দিয়ে বলি, ইউ দিয়ে যে ওয়ার্ডগুলো হয় যেমন ইউনিভার্সিটি, ইউনিয়ন, এই টাইপের ওয়ার্ড। ও দিয়ে যেমন ওয়ান, এই যে ওয়ান, ঠিক আছে, ওয়ান্স, এই টাইপের ওয়ার্ডগুলো যখন হয়, অর্থাৎ যেখানে ইউনিভার্সিটিতে ইউটা প্রথমে আসে, মানে এই যে ইউটা প্রথমে আসে, আর এখানে ওয়ানের ওটা প্রথমে আসতেছে, তাহলে ইউ দিয়ে ইউ আর ও দিয়ে ওয়া। এই ইউ আর ও আর উচ্চারণ যখন থাকবে কোনো ওয়ার্ডের সামনে, এই দুটো ভাওয়েল থাকা সত্ত্বেও, আমরা জানি যে ইউ আর ও হচ্ছে দুটো ভাওয়েল, 5টা ভাওয়েলের মধ্যে ইউ আর ও দুটো ভাওয়েল, এটা তো জানি। তো ইউ আর ও দিয়ে যখন কোনো ওয়ার্ডের উচ্চারণটা ইউ অথবা ওয়ার মতো থাকবে, যেমন এখানে ওয়ানে ওয়া আসতেছে আর এখানে ইউনিভার্সিটিতে ইউ আসতেছে, তখন ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসবে, অ্যান বসবে না, এই অ্যানটা বসবে না। আমরা জানি যে ভাওয়েল থাকলে অ্যান বসে, আমরা জানি ভাওয়েল থাকলে অ্যান বসে, কিন্তু এখানে কাটা, এখানে যদিও ইউ আর ও ভাওয়েল, কিন্তু ভাওয়েল থাকা সত্ত্বেও কোনো ইংরেজি ওয়ার্ডের উচ্চারণ যদি ইউ অথবা ওয়ার মতো হয়, যেমন এখানে ইউ ফর ইউনিভার্সিটি হয়েছে, ও ফর ওয়ান হয়েছে, দেখুন ইউনিভার্সিটি ইউ আর ওয়ানে ওয়া, তাহলে ইউ অথবা ওয়া উচ্চারণ থাকলে ভাওয়েল থাকা সত্ত্বেও ইনডেফিনিট আর্টিকেলের অ্যান না বসে সেখানে কনসোনান্ট বসলে, যেমন কনসোনান্ট থাকলে যেমন এ হয়, সেই এটাই বসবে। এটাই হচ্ছে ইংরেজি গ্রামারের রুলস। তো এটাই ছিল ডিফারেন্স, আর কিছু না। বাকি বেশিরভাগ ক্ষেত্রেই তো সকলেই জানে, আর্টিকেলসের ব্যবহারটা টোটালি ভালো করে পড়লে, আর্টিকেলসটাকে যদি ভালো করে মানে এক্সপ্লেন করা যায়, তাহলে সেটা এই সমস্ত ছোটো ছোটো বিষয়ে কোনো প্রবলেম হবে না। আর এবং আর্টিকেলসকে আমি এই চ্যানেলে একটা ভিডিও বানিয়েছি। যাই হোক, সো ফ্রম দিস ডে, আমি যেটা বলতে চাচ্ছি, অনওয়ার্ডস, আগামী দিনে যে সমস্ত টপিকগুলো ভাইটাল টপিক, বিভিন্ন গ্রামাটিক্যাল সেকশন, বিশেষ করে চাকরির পরীক্ষার যে টপিকগুলো থেকে কোশ্চেন, সে ইংলিশ, অ্যাকচুয়ালি ইংলিশ বিষয়টাই এমন একটা সাবজেক্ট যে অল ইন ওয়ান, অর্থাৎ এক প্ল্যাটফর্মে যেটাই শিখবো, আর্টিকেলস, প্রিপোজিশনস, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, সব কিছুই কিন্তু সব কাজে লাগে, চাকরির পরীক্ষাতেও লাগে, স্কুলের পড়াশোনার ক্ষেত্রেও লাগে। সুতরাং এই জিনিসগুলো কনসেপচুয়ালি বোঝার পরে একটু প্র্যাকটিস চালিয়ে গেলেই কিন্তু ইংরেজিতে মানে ইংলিশে একটা ভালো পারফরমেন্স করা যায়। যাই হোক, সো অনেকটা সময় পরে ইউটিউবে আসলাম আজকে আবার। হয়তো এটা একটা মানে কি বলবো, ধরে রাখার মতো ক্যাপাসিটি ছিল না, ভিডিও বানানোর মতো ক্যাপাসিটি ছিল না, তার জন্য সরি। কিন্তু যাই হোক, এখন থেকে আবার রিপ্লে করার চেষ্টা করতেছি, অনবরত কন্টিনিউ বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তার জন্য যদিও চ্যানেলটা গ্রো করতে পারিনি, এখনও জাস্ট শুরু করেছিলাম, অনেক দিন আগেই শুরু করেছিলাম, বাট ভিডিও আপলোড করতে পারিনি বা করিনি, তার জন্য সরি। এখন থেকে কন্টিনিউ ভিডিও আনার চেষ্টা করব, চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।